যদি আপনি এখনও পর্যন্ত এসসি সার্টিফিকেট কিংবা এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট না বানিয়ে থাকেন, তো আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করতে পারবেন। তো কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি কী আবেদন করবেন, তো আবেদন করলে কিন্তু আপনি খুব সহজে আপনাদের এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখে নিচ্ছি যে আপনি কী আবেদন করবেন এবং সার্টিফিকেট পেয়ে যাবেন, কোথায় পাবেন, কী আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, একটু যদি দেখে নেবো আজকের ভিডিওতেই। তো এর জন্য আপনি যেটা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি মোবাইল ফোনে গুগল চলে আসবেন। তো গুগলে সে আপনি সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে আপনি সার্চ করবেন castecertificate.wb.gov.in লিখে আপনি সার্চ করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনাদের এখানে আসতে পারবেন। এরপর আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে এরকম আপনার সামনে চলে আসবে। এখানে আপনাদের একটি অপশন রয়েছে, এখানে আপনি কী করবেন, শুধুমাত্র অ্যাডভান্সে রয়েছে, অ্যাডভান্সে আপনি ক্লিক করবেন। করার পর রয়েছে এখানে প্রসেস টু কাস্ট সার্টিফিকেট.wb.gov.in আনসেপ, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে, এক কথায় অ্যাপ্লিকেশন ফর্মের পেজটি। এখানে আপনি দেখবেন ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে আপনি কী করবেন, আপনার ডিস্ট্রিক্ট উল্লেখ করতে আবেদনকারী ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর সাবডিভিশন কী রয়েছে আবেদনকারী সেটি আপনি উল্লেখ করবেন। এরপর সে ব্লকে থাকে নাকি মিউনিসিপ্যাল আন্ডারে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেটা এক কথায়। তো ব্লক মিউনিসিপ্যাল যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সে কিসের জন্য অ্যাপ্লাই করবে, এসসি সার্টিফিকেট নাকি এসটি নাকি ওবিসি, যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসির মধ্যে দুটো রয়েছে, এ এবং বি, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। এরপর কাস্ট কী রয়েছে, কাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের কাস্ট, সেই ভিত্তিতে আপনাদের কী কাস্ট রয়েছে আপনি পেয়ে যাবেন এই লিস্টে। এরপর নাম, এখানে আবেদনকারীর নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স নেম আপনি উল্লেখ করে দেবেন এবং মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন এবং ইমেল আইডি আপনি থাকলে বসিয়ে দেবেন, না থাকলে আপনি ফাঁকা রাখবেন। তো এরপরে যে ডকুমেন্ট, যেগুলো একটি ডকুমেন্ট আপনি থাকতে হবে, হয় ভোটার কার্ড, না হয় আধার কার্ড, না হয় খাদ্যসাথী অর্থাৎ আপনাদের রেশন কার্ড। তো যদি এক্ষেত্রে এখানে প্রশ্ন হলো যে যদি বিবাহিত মহিলারা আবেদন করতে চান তো কী করবে, সেক্ষেত্রে এখানে নাম উল্লেখ করে দেবেন, এখানে বাবার নাম উল্লেখ করে দেবেন এবং এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি আপনি বাবার বাড়ির অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন। এরপর ডেট অফ বার্থ আপনাদের এখানে আপনি বসিয়ে দেবেন, আপনাদের যেখানে ডেট অফ বার্থ ঠিক রয়েছে আধার কার্ড কিংবা ভোটার কার্ড যেখানে রয়েছে এক কথায়, সেই ডেট অফ বার্থ দেখে আপনি এখানে ক্যালেন্ডার পেজে ক্যালেন্ডার ক্লিক করতে ক্যালেন্ডার আপনার সামনে চলে আসবে, আপনি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনাদের প্লেস অফ বার্থ, এখানে আপনি কী করবেন, আপনার জন্মস্থান কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন, ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেই ভিত্তিতে চলে আসবে লিস্ট, আপনি খুঁজে বের করবেন। এরপর আপনি ভিলেজ বা সিটি আপনি উল্লেখ করে দেবেন এখানে। তো প্লেস অফ বার্থ বলতে এখানে আপনার জন্মস্থান উল্লেখ করতে হবে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও তাদের জন্মস্থান এবং যারা আবেদনকারী রয়েছে আবেদনকারীর ক্ষেত্রেও তার জন্মস্থান যেখানে জন্ম হয়েছে। এরপরে অ্যাড্রেস, এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো লাস্ট 6 মাস যে রয়েছে সেক্ষেত্রে প্রশ্ন হলো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী এখানে স্বামীর বাড়ির অ্যাড্রেস আপনি উল্লেখ করে দেবেন, বাবার নাম বসিয়ে দেবেন এবং বিয়ে হয়ে থাকলে স্বামীর নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের যে অ্যাড্রেস রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, জিপি বা ওয়ার্ড, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড আপনি বসিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে কী করতে হবে, স্বামীর বাড়ির অ্যাড্রেসটি আপনি সম্পূর্ণ ঘরটি ফিল আপ করবেন। আর আমাদের আপনাদের এক কথা নর্মালি, তো সেইভাবে আপনি এখানে আপনাদের অ্যাড্রেসটি উল্লেখ করে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে আপনি এই ঘরে টিক মার দেবেন, আর আলাদা হলে আপনি এখানে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে, রিলিজিয়ন আপনি রিলিজিয়ন কী রয়েছে আপনি যেটা যে ধর্ম এক কথায় সেই ধর্ম আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর জেন্ডার কী রয়েছে আপনাদের মেল নাকি ফিমেল সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে আপনাদের ব্লাড রিলেশন চার্ট, এখানে আপনি কী করতে হবে, এক কথায় আপনার বংশে যদি কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে আপনার সেই ব্যক্তির কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার এবং নাম এবং রিলেশন কী রয়েছে আপনার সাথে, তার সম্পর্কে বাবা নাকি রিয়েল ব্রাদার নাকি সিস্টার নাকি আঙ্কেল নাকি ভাতিজা কিংবা ভাস্তি নাকি আদার্স অন্য কোনোভাবে সম্পর্ক, সেইভাবে আপনি এখানে লিখে দেবেন। এরপর সেই সার্টিফিকেট নাম্বার এবং কে এক কথা ইস্যু কোন ডেটে করা হয়েছে সার্টিফিকেট মধ্যে আপনি পেয়ে যাবেন। এরপর কে ইস্যু করেছে কোথা থেকে, কোন এসডি অফিস থেকে, সেটি আপনি এখানে পেয়ে যাবেন, সেটি আপনি বসিয়ে দেবেন। এবং যদি আপনাদের বংশের মধ্যে কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে তো চিন্তার কারণে তবুও আপনি কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বানাতে পারবেন। এই জন্য আপনি নোকারটি সিলেক্ট করে দেবেন, এগুলো আপনি ফিল আপ করতে হবে না। এই জন্য আপনি কী কী ডকুমেন্টস দেবেন সেটা আমরা পরের ধাপে আলোচনা করছি। এরপর যে আপনার থাকে সেটা আপনি ইয়েস করে দিয়ে আপনাদের বংশের যাদের রয়েছে নাম, ঠিকানা, অ্যাড্রেস ইত্যাদি এক কথা যেটা হয় আপনার সম্পর্কে এগুলো আপনি বসিয়ে দেবেন। এরপর দুজন ব্যক্তির আপনাদের লোকাল রেফারেন্স লাগবে, মানে আপনি কি আপনাদের পার্শ্ববর্তী এলাকা কিংবা আপনাদের গ্রামের দুজন বয়স্ক ব্যক্তির আপনি কী করবেন, আপনাদের থেকে বয়সী একটু বেশি বয়স্ক ব্যক্তির আপনি এখানে লোকাল রেফারেন্সের নাম, তাদের নাম বসিয়ে দেবেন, তাদের অ্যাড্রেস আপনি বসিয়ে দেবেন এবং তাদের কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু লাগবে, যেটা দেখে আপনি তাদের নাম উল্লেখ করবেন, তাদের সেই ডকুমেন্টসটি কিন্তু আপনার জেরক্স কিন্তু দিতে হবে এবং যাদের যাদের ডকুমেন্টস তাদের কিন্তু সিগনেচার সেখানে করতে হবে, সই না পেলে টিপসই করে দেবে। যদি এখানে আপনি বয়স্ক ব্যক্তির এখানে ডকুমেন্টস নিয়ে থাকেন সিগনেচার না পেলে সেখানে আপনি কী করুন, টিপসই তাদের নিয়ে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে এই ঘরগুলো আপনি ফিল আপ করতে হবে না। এরপর 7 কন্টিনিউ যে রয়েছে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু অপশান শো হয়েছে। যদি আপনি এসসি এবং এসটি সার্টিফিকেট আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এই পেজটি কিন্তু আসবে না।
যারা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে এই পেজটি আসবে। তো সেক্ষেত্রে আপনাদের ফাদার্স এবং মাদার্স কী করে থাকে, কোন রকম জব করলে আপনি সিলেক্ট না হলে আপনি কী করবেন, নান অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন। এক্ষেত্রে এখানে আপনি নান অফ দ্য অ্যাবভ আপনি সিলেক্ট করে দেবেন। এরপর নিচে রয়েছে আপনি কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। ওবিসির ক্ষেত্রে কিন্তু এই পেজটি আসবে। এরপর আপনাদের নিচে চলে আসবেন। নিচে আপনাদের অর্থাৎ ফাদার্সের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। আপনাদের অর্থাৎ ফাদার্সের ইনকাম তো বার্ষিক আয় সেটা আপনি বসিয়ে দেবেন। মায়ের ক্ষেত্রে আপনি এটা শূন্য করে দেবেন। তো না দিলেও আপনার কোনো অসুবিধা নেই। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে কোনো কিছু করতে হবে না। এরপর আপনি কী করবেন, রোজ আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি ওকেতে ক্লিক করে দেবেন। এই ঘরটি আপনি ওকেতে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনি কিন্তু এই পেজটি কিন্তু প্রত্যেকে চলে আসবে। এক কথায় মাঝখানে যে পেজটি ছিল অর্থাৎ ইনকামের, সেটি কিন্তু এসসি এসটিদের আসবে না, সরাসরি আপনি এই পেজটি চলে আসবে। আর ওবিসির ক্ষেত্রে সেই পেজটি আসবে। সেক্ষেত্রে আমি কী বললাম, একটা ভিডিওর মধ্যে আপনি এসসি এসটি ওবিসি প্রত্যেকের জন্য এটা হয়ে যাবে। এই জন্য আমি ওবিসি দিয়ে দেখিয়ে দিলাম এবং এসসি এসটির ক্ষেত্রে এই পেজটি ডাইরেক্টলি চলে আসবে। এরপরে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ এখানে আপনি কী করবেন, চুজ ফেলে ক্লিক করে আপনি ফটো আপনি আপলোড করে দেবেন এবং যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারী ফটো আপনি আপলোড করে দেবেন। তো এরপর নিচে রয়েছে আপনাদের কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টস। এখানে আপনি কী করতে হবে, যদি আপনার বংশের মধ্যে কারো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে লিস্ট থেকে আপনি সিলেক্ট করবেন। করার পর সেই ব্যক্তির আপনি এখানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন। কোন অর্থাৎ এইচডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এইচডি অফিসের নাম। এরপর সেই ডেটটি ইস্যু ডেটটি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি আপনার বংশের মধ্যে কারো এসসি এসটি অফিসার না থাকে তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনাদের কাস্ট যে রয়েছে আপনাদের কাস্টের নমশূদ্র হয়ে থাকে, নশ্বজ হয়ে থাকে, রাজবংশী হয়ে থাকে, যেটা এক কথা আপনাদের কাস্ট যে ভিত্তিতে আপনাদের, তো সেই কাস্ট অনুযায়ী আপনি কী করবেন, আপনাদের সেই কাস্ট অনুযায়ী আপনাদের পার্শ্ববর্তী এলাকার দুজন ব্যক্তির আপনি এসসি কিংবা এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট নিয়ে নেবেন এবং তাদের সেই সার্টিফিকেটের পাশাপাশি তাদের ডকুমেন্টস আপনি জেরক্স নিয়ে সেগুলো আপনি এই ফর্মের সঙ্গে আপনি জমা করে দেবেন। আর আপনার বংশের মধ্যে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বংশতালিকা তৈরি করতে হবে এবং সেই বংশতালিকা আপনি কীভাবে তৈরি করবেন সে নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনি ভিডিও শেষে ভিডিও দেখে নিতে পারবেন, দেখে নিয়ে আপনি বংশতালিকা তৈরি করবেন এবং সেই ভিত্তিতে আপনার ডকুমেন্টস কিন্তু লাগবে। তো এরপর নিচে রয়েছে আপনাদের ডকুমেন্টস। এখান থেকে আপনি কী করবেন, ব্লাড রিলেশন চার্ট যেহেতু আমাদের বংশের মধ্যে যদি থাকে সেটা আপনি ব্লাড রিলেশন চার্ট দিয়ে দেবেন, না থাকলে আপনি কী করবেন, এটা ফাঁকা রাখবেন। এরপর নিজে আপনি একপুর হিসেবে আপনি কী দিতে চান সেই আবেদনকারী, এটা বয়সের প্রমাণ হিসেবে অ্যাডমিট কার্ড নাকি আধার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট নাকি অন্য কোনো ডকুমেন্টস আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। যেটা দিতে চান এক কথা আধার কার্ড থেকে আধার কার্ড, ভোটার কার্ড থেকে ভোটার কার্ড, এবার সেই নাম্বারটি বসিয়ে দেবেন এবং এই যে ডেটগুলো রয়েছে এগুলো আপনি দিতে হবে না। এরপর ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কী দিতে চান, প্যান কার্ড নাকি অ্যাডমিট কার্ড নাকি ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড ইত্যাদি যেটি দিতে চান আপনি সেটি এখানে আপনি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর প্রুফ অফ সিটিজেনশিপ হিসাবে তো ভারতের নাগরিক হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান, রেশন কার্ড নাকি প্যান কার্ড নাকি কাস্ট সার্টিফিকেট নাকি ভোটার কার্ড, আধার কার্ড, তো যেটা রয়েছে আপনি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনি প্রুফ অফ রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হিসেবে আপনি কোন প্রমাণ দিতে চান, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, আপনার প্যান কার্ড রয়েছে ইত্যাদি যেটা হয় আপনি সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে লোকাল রেসিডেন্ট হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে এক কথায় আপনি একটি ডকুমেন্টস বারবার দিতে পারেন, চিন্তার কারণ নেই। তো সেই নাম্বারটি আপনি বসিয়ে দেবেন, এভাবে আপনি এগুলো ফিল আপ করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের ভোটার নাম্বার। এখানে আপনি কী করবেন, এই যে সিলেক্ট ফর্মে ক্লিক করার পর আপনাদের যদি নিজস্ব ভোটার কার্ড থাকে সেটা আপনি সিলেক্ট করার পর আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর যদি আপনার ভোটার কার্ড না থাকে, এক কথা আপনার বয়স 18 না হয়ে থাকে, সেটা ফাদার্স কিংবা মাদার্সের ঘরটি আপনি সিলেক্ট করে আপনি বাবার কিংবা মায়ের আপনি ভোটার কার্ড নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর সাবমিট যে রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু শুরু হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। তো ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যে রয়েছে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। তো ফর্মটা ডাউনলোড হলে আপনার সামনে এরকম কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার কিন্তু ফটো একটা সেট করতে হবে, আপনি ফটো লাগিয়ে দেবেন। তার সাথে আপনি এক্সট্রা আপনি 2 থেকে 3টি ফটো এখানে ফর্মের সাইডে আপনি লাগিয়ে দেবেন এবং নিচে রয়েছে আপনার সিগনেচার। তো সিগনেচার কী করবে, যদি সেই আবেদনকারী বয়স 18 বছর হয়ে থাকে তো সেই আবেদনকারী সিগনেচার করবে, আর বয়স 18 বছরের কম হয়ে থাকলে তাহলে কী করবে, বাবা কিংবা মা সিগনেচার করবে এবং যদি সিগনেচার না পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি টিপসই এখানে নিয়ে নেবেন। ঠিক এখন নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনার সিগনেচার। যদি 18 বছর হয়ে থাকে তো সেই আবেদনকারী সিগনেচার করবে 18 বছরের ঊর্ধ্বে এক কথায়, আর 18 বছর নিচে হয়ে থাকলে তার বাবা মা এখানে সিগনেচার করবে, আর সিগনেচার না পেলে আপনি টিপসই নিয়ে নেবেন। এরপর রয়েছে আপনার আরেকটি ফর্ম, এই যে ফর্মটি আপনি ক্লিকার, এখানে আপনি ক্লিক করে সেই এখন আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। এই ফর্মটি শুধুমাত্র তাদের জন্য আসবে যারা ওবিসি রয়েছেন, ওবিসিদের ক্ষেত্রে এই ফর্মটি আসবে। নিচে আপনাকে সিগনেচার করতে হবে এবং আপনি যে ইনকামটি উল্লেখ করবেন সেই ভিত্তিতে আপনি ইনকাম সার্টিফিকেট একটি তুলতে হবে, সেটা কিন্তু আপনার জমা দিতে হবে। এরপর রয়েছে আপনাদের একটি এখানে ফর্ম, এই ফর্মটি আপনার প্রত্যেকে থাকবে, যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে স্ট্যাটাস চেক করার জন্য। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি পেয়ে যাচ্ছেন। যদি আপনি ফটো আপলোড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফটো এখানে শুয়ে যাবে, ফটো শো না হলেও আপনার চিন্তার কারণ নেই। তো এটা আপনি বাড়িতে রেখে দেবেন, পারলে আপনি এটাও একটা জেরক্স আপনি দিয়ে দেবেন। তো এটা কিন্তু আপনার পরবর্তীতে লাগবে স্ট্যাটাস চেক করেন, আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে আপনি আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে আপনাদের যে কথা বিডিও অফিসে আপনি জমা করে দেবেন, আর শহরের ক্ষেত্রে আপনি এসডি অফিসে জমা করে দেবেন, কিংবা আপনি দূরে সরকার যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে জমা করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সার্টিফিকেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরে সরকার ক্যাম্পে আপনি জমা করে দেবেন। তো আসলে বুঝতে পারবেন আপনি আবেদন করবেন এবং আবেদন আপনি চেক করার জন্য আবার ওয়েবসাইটে চলে আসবেন, আসলে ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন।
তো ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনাদের এক কথায় আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাদের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি আপনি বসিয়ে দিলেন। এরপর সার্চে আপনি ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। আবেদন হলে অ্যাপ্রুভ হলে আপনার নাম্বার চলে আসবে। নাহলে আপনি যদি রিজেক্ট হয়ে থাকে সেখানে কী কোনো রিজেক্ট হয়েছে তাহলে আপনি ডিটেলস কিন্তু দেখতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন এই আবেদনটি আমাদের রিজেক্ট হয়েছে। তার কারণ কিন্তু এখানে রং একটা ইনফরমেশন আমরা দেওয়া হয়েছে, ডকুমেন্টস আমরা সঠিক দেয়নি, সেই জন্য আমাদের আবেদন কিন্তু বাতিল হয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের আবেদন কিন্তু একটি অ্যাপ্রুভ হয়েছে এবং এখানে সার্টিফিকেট নাম্বার কিন্তু শো হয়েছে। তো এইভাবে আপনি কিন্তু দেখতে পারবেন যখন আপনার সার্টিফিকেট নাম্বার হয়ে যাবে এরপর আপনি নিকটবর্তী আপনি এসডি অফিস কিংবা আপনাদের বিডিও অফিসে চলে যাবেন কিংবা আপনাদের জিপিতে চলে যাবেন, সেখানে আপনি আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর সেই সার্টিফিকেট আপনি আপনার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কীভাবে আপনার সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এর পাশে আপনি কীভাবে বংশাবলী তৈরি করবেন দেখতে ভিডিও চলে আসছে, সেই ভিডিও থেকে আপনি কিন্তু বংশাবলী তৈরি করতে পারবেন এবং ডকুমেন্টস কী লাগবে সে নিয়ে আমি আপনার সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে এবং সেই লিস্টে আপনি দেখতে পারবেন কী আপনার ডকুমেন্টস লাগে আবেদন করার জন্য।